আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তাকওয়া তথা খোদাভীতি অর্জনের মাস, আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস, এই পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ আমাদের বিভিন্ন মুখে ইবাদত, আমলে সালেহা, পুণ্যকর্মের এক সন্নিবেশ, এক বিশাল সমাহার ঘটিয়েছেন এই পবিত্র মাহে রমজানে। এখানে আমরা এই পবিত্র মাহে রমজানের বিনিময়ে, এই পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমরা এখানে পাচ্ছি বেশ কিছু পুণ্যময় ইবাদত, যেমন সেহরি খাওয়া, ইফতার করা, তারাবি পড়া এবং তারাবিতে এখানে পূর্ণ কোরআন খতম করা এবং তাহাজ্জুদ পড়ার একটি অনন্য সুযোগ আমরা সেহরি খাওয়ার আগেই আমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ পাই। এবং এই পবিত্র রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আমরা রমজানের শেষ 10 দিনে আমরা মসজিদে এতেকাফ করার একটা সুযোগ পেয়ে থাকি। এবং এই এতেকাফের মাধ্যমে রমজানের শেষ 10 দিনের বেজর রাতসমূহে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করে থাকি। এবং এই রমজান শেষ হওয়ার শেষ মুহূর্তে এই যে সদকাতুল ফিতর, দান সৎকা করার একটা সুযোগ পাই, জাকাত দেওয়ার একটা অনন্য সুযোগ আমরা লাভ করি। সকল পুণ্যময় কাজের অন্যতম এক সমাহার, এক সৌগাত নিয়ে আল্লাহর পক্ষতে বিশাল এক রহমত নিয়ে আমাদের কাছে এই রমজান প্রতি বছর ফিরে ফিরে আসে। এই রমজান, মাহে রমজান হলো মুসলিম উম্মার জন্য এক স্বর্গীয় উপহার। এটি কেবল উপবাস নয়, বরং রূহ বা আত্মার পরিশোধন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। এই পবিত্র মাহে রমজান, এর প্রতিটি মুহূর্ত ইবাদত এবং প্রতিটি নিঃশ্বাস তাসবিহ স্বরূপ। এই রমজানকে আল্লাহ, এই 30 দিনের এই রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দীর্ঘ খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটি এমন এক মাস যার প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত তথা ক্ষমা এবং শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারি আমরা এর মাধ্যমেই। মিশকাতুল মাসাবিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং অন্যান্য সিহাসিতার গ্রন্থেও বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই রমজানের ফজিলত সমূহের মধ্যে ফজিলতের ব্যাপারে আরও বর্ণিত হয়েছে। এই রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, শৃঙ্খলিত করে রাখেন। শয়তানকে শৃঙ্খলিত করার ঘোষণা রমজান মাস শুরু হলে আধ্যাত্মিক জগতের এক বিশাল পরিবর্তন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দখলা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস শুরু হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলে
আবদ্ধ করা হয়, শয়তানকে শিকল পরানো হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে শৃঙ্খল আবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। এবং হাদিসের অন্য বর্ণনায় এসেছে, এই যখন রমজান মাস প্রবেশ করে, সুলসিলাতি শয়াতিন যেমন বলা হয়েছে, শয়তানকে শিকল পরানো হয়, শয়তানকে শৃঙ্খল আবদ্ধ করা হয়, তেমনিভাবে অন্য একটি হাদিসের বর্ণনায় এসেছে ওয়াসুফিদাত মরাদ্দাতুল জিন্নি, এবং এই মাসে দুষ্ট জিনদেরও শিকলে বেঁধে রাখা হয়, শিকল দ্বারা বেঁধে রাখা হয়। এখন কথা হলো, রমজান মাসে যদি আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে শিকল পরিয়ে বেঁধে রাখেন, এবং দুষ্ট জিনগুলোকে যদি শিকল পরিয়ে রাখা হয়ে থাকে, তাহলে মানুষ তারপরে শয়তানি কেন করে? রমজান মাসেও মানুষ কেন খুন খারাপি করে, চুরি করে, ডাকাতি করে? শয়তান তো শৃঙ্খলাবদ্ধ, জিনগুলো তো শিকল পরানো হয়েছে, তারপরেও মানুষ কেন শয়তানি করে? এর উত্তর কি? শয়তান বন্দী থাকা সত্ত্বেও মানুষ পাপ করে কেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুসলিম চিন্তাবিদ ও উলামা একরামের কয়েকটি কারণ বিশ্লেষণ করেছেন। প্রথম কারণটা বলছে নফসের প্রভাব, মানুষের মধ্যে রিপু প্রবৃত্তি যে থাকে, এর প্রভাবে মানুষ শয়তানি করে। মানুষ কুকর্মগুলো, অসৎকর্মগুলো তারা রমজান মাসেও পরিত্যাগ করে না। শয়তান শিকলবদ্ধ হলেও মানুষের ভেতরে থাকা নফস বা কুপ্রবৃত্তি মুক্ত থাকে, যা মানুষকে পাপে প্ররোচিত করে। দ্বিতীয় উত্তর, পূর্বের অভ্যাস। দীর্ঘ 11 মাস শয়তানের প্ররোচনায় মানুষ যে পাপে অভ্যস্ত হয়ে যায়, রমজানে শয়তান না থাকলেও সেই অভ্যাসের তাড়নায় মানুষ পাপ করে। যেহেতু অভ্যাস মানুষের দাস, তাহলে যে অভ্যাস, সেই অভ্যাস যে 11 মাস খারাপ কাজ করে আছে, এই 1 মাসও তার আগের অভ্যাসটা ফেলতে পারে না বলে আগের অভ্যাস থেকেই তারা আগের অভ্যাসের তাড়নায় তারা পাপ করে যায়। আর তৃতীয় কারণ, শয়তানের আসর বা শয়তানের প্রভাব। যারা বড় বড় শয়তানুন মারিদ বলা হয়েছে, কেবল তাদেরই শিকলবদ্ধ করা হয়। ক্ষুদ্র প্ররোচনাকারী শয়তান বা মানুষের রূপধারী মানুষরূপী শয়তানরা কাজ করে যেতে পারে। তাহলে বড় বড় শয়তান শিকলবদ্ধ করা হলেও ছোট ছোট শয়তানগুলো মুক্ত থাকে। আর মানুষরূপী কিছু শয়তানের কারণেও মানুষ শয়তানি করে। সূরা পবিত্র কোরআনে সূরা নাসে বলা হয়েছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে মানুষের মনে যে কুমন্ত্রণা দেয়, অসওয়াসা দেয়, এর জিন এবং মানুষ। তাহলে জিনও যেমন মানুষের মনে অসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তেমনি মানুষও মানুষের মনে কুমন্ত্রণা দেয়। তো মানুষরূপী শয়তানদের প্রভাবেও মানুষ কি করে? পাপ করে। তাহলে মানুষ যে 11 মাস পাপে লিপ্ত ছিল, এই 1 মাস তারা আগের প্রভাবেই কারণে এবং মানুষরূপী শয়তানের কারণেই, তাদের সঙ্গ দোষেই মানুষ পাপ করে থাকে। একটা কথা আছে না, যখন একটা গাড়ি নন স্টপ চলতে থাকে, যখন হঠাৎ ব্রেক কষে আগের ধাক্কায় অনেক দূর চলে যায়। 11 মাস পাপ করেই আসছে, এই 1 মাস তাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু তারপরেও যে আগের ধাক্কায়, আগের অভ্যাসেই তারা পাপ করেই যেতে থাকে। এই জন্য মানুষ রমজান মাসেও পাপ করে। তাহলে এই রমজান মাস যদি আমরা রোজাগুলো যথাযথ পালন করি, ঠিকভাবে নামাজ, দোয়া, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, রোজাটা যদি তাকওয়া অর্জনের জন্য, সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা রোজা রাখি, তাহলে এই রোজার মাধ্যমে আমাদের মনে খোদাভীতি অর্জিত হবে। তাহলে আমলটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। এইভাবে যদি নিষ্ঠার সাথে, এখলাসের সাথে আমরা যদি এই সিয়াম সাধনা পালন করি, তাহলে সত্যি আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযম
এবং তথা তাকওয়া খোদাবিতে অবশ্যই অর্জিত হবে। আমরা যে এই রমজানের অন্যতম ফজিলত, অন্যতম পুণ্যকর্মের মধ্যে অন্যতম যে আমল, তা হলো সেহেরি, সাহারি, আমরা ভোরবেলায় যেটা খাই। আর একটা হলো ইফতার। সেহেরি ও ইফতারের ফজিলত ও গুরুত্ব। সেহেরি ও ইফতার কেবল আহার নয়, বরং এগুলো বরকতময় এক একটা ইবাদত। সেহেরি সম্পর্কে, সেহেরির বরকত, সেহেরির ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সেহেরি খাও, কারণ সেহেরিতে কি রয়েছে? বরকত রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইফতারের ফজিলতের ব্যাপারে, ইফতারের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক, আহাব্বু ইবাদি ইলাইয়া আজলুহুম ফিতরান। আমার বান্দাদের মধ্যে আমার কাছে অধিক প্রিয় তারাই যারা দ্রুত ইফতার করে। তাহলে যে ইফতার, আল্লাহ রসুল অন্য একটা হাদিসে বলেছেন যে ইহুদিরা রোজা রেখে ইফতার করার সময় একটু বিলম্ব করে, দেরি করে, লেট করে, কিন্তু তোমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তোমরা ইফতারটা দ্রুত করো। যখনই ইফতারের সময় হইল সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলো, সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেলো, তোমরা ইফতার শুরু করে দাও। ইফতার করতে লেট করবে না, দেরি করবে না, যদি ইহুদিরা ইফতার করার সময় দেরি করে। এবং হাদিস শরীফে আরও বলা হয়েছে, লিসাইমে ফরহাতানে, ফরহাতুন ইন্দা ফত্রিহি ও ফরহাতুন ইন্দা লিকাই রব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় রয়েছে। একটা আনন্দ হলো তাদের ইফতার করার সময়, আর একটা আনন্দ হলো রোজা রেখে কিয়ামতের দিন তারা যে আল্লাহর যে সাক্ষাৎ পাবে, সেই সাক্ষাতের আনন্দ। এই দুইটা আনন্দ রোজাদারের জন্য রয়েছে। তাহলে ইফতার দ্রুত করা এটা সওয়াবের কাজ, ইফতার কোনোভাবেই লেট করা যাবে না। এরপর আমাদের রমজানের অন্যতম ইবাদতের মধ্যে রয়েছে কিয়ামুল লাইল তথা তারাবি, তাহাজ্জুদ। এগুলোর যে ফজিলত আছে আলাদা। আমরা যে তারাবি পড়ি, 20 রাকাত তারাবি, কেউ বা 8 রাকাত পড়ে, এক এক মজাহাব এক একভাবে পড়ে, কেউ জামাত সহকারে পড়ে, মহিলারা আলাদা আলাদাভাবে পড়ে, এবং যারা জামাত সহকারে তারাবি পড়ে তারা আবার বিতির নামাজটাও জামাত সহকারে পড়ে। তাহলে এখানে বিশাল ফজিলত রয়েছে। এবং এই তারাবির মধ্যে আমরা খতমে কোরআন, পূর্ণাঙ্গ কোরআন খতম করি, খতমে তারাবি পড়ি। অনেকে পুরো কোরআন খতম না করে শুধুমাত্র এই যে ছোটো ছোটো সূরা দিয়ে আমরা তারাবি শেষ করি। এবং আমরা সেহরিতে খাইতে যখন উঠি, যখন সময় থেকে আমরা মিনিমাম 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত, যে যতটুকু পারি আমরা কিছু তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। তাহলে এগুলোর আলাদা একটা ফজিলত, আলাদা একটা সওয়াব রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় রমাদানে কিয়াম করবে, কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে থাকা, তার মানে কি তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া। তাহলে যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশায় আল্লাহর প্রতি ঈমান আনে, দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এবং আল্লাহর সওয়াব, আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ, তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে ভোরবেলায়, তাহলে তার সব কি, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। এরপরে আমরা এই রমজানে পেয়ে থাকি লাইলাতুল কদর, 1000 রাতের চেয়েও যে রাতকে উত্তম বলা হয়েছে। এই যে লাইলাতুল কদরের ফজিলত এবং রমজানের শেষ 10 রাতের যে গুরুত্ব, আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজানের মধ্যে এমন একটা কদরের রজনী রয়েছে, মহিমান্বিত রজনী রয়েছে, যেটা 1000 মাসের সেই উত্তম। তাহলে আল্লাহ পাক বলছেন তোমরা শেষ 10 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজানের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। রমজানের শেষ 10 রাতের মধ্যে বেজর রাত্রি সমূহে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, লাইলাতুল কদরকে খুঁজে বের করো। এই জন্য মানুষ রমজানের শেষ 10 রাতে মসজিদে অথবা মহিলারা নিজের ঘরের মধ্যে নির্দিষ্ট নামাজের জায়গার মধ্যে তারা ওখানে বসে বসে এবাদত করে, রোজাও রাখে, পাশাপাশি এবাদত, বন্দেগি, জিকির, আজকার, তেলাওয়াতুল কোরআন এগুলো করে থাকে। এই যে আল্লাহ রসুল বলেছেন তোমরা যে বেজুর রাত সমূহে কদরকে অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রিসমূহে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই জন্য আমরা এতেকাফ থাকি। এতেকাফ থাকলে আমরা ব্যাপক আকারে যে দুনিয়াদারি থেকে, সকল পারিবারিক ঝামেলা থেকে, অন্যান্য দুনিয়াবি আমাদের জন্য বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হইয়া নিরিবিলি একটা মসজিদে বসে আমরা জিকির, আজকার, তেলাওয়াতুল কোরআন, তাহাজ্জুদ এগুলো বিভিন্ন ইবাদতগুলো আমরা করার একটা সুযোগ আমরা লাভ করি এই রমজান মাসে। এবং রমজান মাসে আমরা যে গরিবদের প্রতি সদয় হইয়া এবং আল্লাহ সদকায়ে ফিতরের যে একটা বিধান অবতীর্ণ করেছেন, এই সদকায়ে ফিতর আমরা দান করি, জাকাত দান করি। যারা সামর্থ্যবান ব্যক্তি, যাদের উপর জাকাত খরচ হয়েছে, আমরা এই রমজানে বিশেষভাবে দান করি, বেশি ব্যাপকভাবে আমরা দান করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি ছিলেন। এবং তিনি যখন রমজান মাস আসত, রসুলের দানশীলতা এত বেড়ে যেত যে যা পাইতো ওনার কাছে, যা থাকতো, মানুষ যারাই আসতো তাদেরকে তিনি অকাতরে দান করতেন। এই জন্য হাদিস শরীফে আছে, হাদিস শরীফ উল্লেখিত হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খাইর ওইজা দহল রমাদান ফলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। রমজান মাস যখন আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হইতো, তার দানশীলতার অবস্থা এমন হইতো, তিনি এমনভাবে দান করতেন তার দানশীলতা যেন প্রবাহিত বায়ুর চেয়ে, প্রবাহিত বাতাসের চেয়ে আরও দ্রুত গতিতে চলত তার দানশীলতা। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বিতরণে, দান সৎকার করার ক্ষেত্রে রমজান মাসে প্রবাহমান বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী ও মুসলিম। এরপর আমরা যে রমজান মাসে রোজা রাখি এবং রমজান মাসে আমরা তারাবি পড়ি এবং পুরো অনেকেই একাধিকবার কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি। এই যে রোজা এবং এই যে কোরআন তেলাওয়াত, রোজা এবং কোরআন, এই পবিত্র কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। বান্দা যখন আল্লাহর কাছে আটকে যাবে, সমস্যায় পড়ে যাবে, ময়দানে মাহশরের দিন, ইয়াউমে হিসাবের দিন, তখন এই রোজা, আমরা যে 30 রোজা রাখলাম, আমরা যে 30 রোজা কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, এই কোরআন এবং রোজা আমাদের জন্য সুপারিশ করবে। এই বিষয়ে পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামতি। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।
তাহলে রোজা বলবে, হে হে আল্লাহ, আপনার বই, সে রোজা রেখে সকল পানাহার, সকল পাপাচার, সকল যৌনাচার সব কিছু এবং সকল অসৎকর্ম, সকল অশালীনতা, সে সব কিছু পরিহার করে একমাত্র আপনার বই এসে রোজা রাখছিল। আর কোরআন বলবে সারাক্ষণ সে আমার তালাওয়াত করেছে, তাহলে তাকে আপনি ক্ষমা করে দিন। এই বলে রোজা এবং কোরআন কিয়ামতের দিন বন্দার জন্য কি করবে? সুপারিশ করবে। কোরআনের আরও এই যে পবিত্র রমজানের এই রোজার অনেক উপকারিতা আছে, অনেক ফায়দা আছে। যে রমজানের যেমন স্বাস্থ্যগত, এই যে রোজার সৌমের অনেক বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতাও আছে। রাখার মধ্যে স্বাস্থ্যগত অনেক উপকারিতা আছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে রোজা হলো শরীরের জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা। রোজার ফলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড হ্রাস পায় এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বৃদ্ধি পায়। এটি ধমনী পরিষ্কার রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাহলে আমরা যে এই রমজানে অন্য সময় 3 বেলা খাই, রমজানে শুধু 1 বেলা সেহরি খাই আর ইফতার করি, দিনের বেলা আমরা পেট খালি থাকে, তাহলে খাবার দাবার কম হয়। যার কারণে আমাদের যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, রক্তের ধমনীতে রগের মধ্যে যে কোলেস্টেরল জমা হয়ে যায়, রক্তের যে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। রোজার মধ্যে যেহেতু আমরা 1 মাস কম খাই বলে দিনের বেলায় পেট খালি থাকে বলে কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং রগের ভিতরে ধমনীর মধ্যে যে কোলেস্টেরল জমা হয়েছে এটা ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে ধমনীতে যদি রগের মধ্যে যদি কোলেস্টেরলের মাত্রা কমে যায়, তাতে আমাদের হৃদরোগের হার্ট ডিজিজের যে ঝুঁকি এটা কমাতে সাহায্য করে এই রোজা। এই সিয়াম সাধনা আমাদের যারা হার্টের রোগী, এটা বেশ উপকারী। আমাদের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, কোলেস্টেরল হ্রাস করে এই রোজা। যদি 1 মাস আমরা পেট এবং লিভারকে কিছুটা তাদেরকে দিই, শুধু একটু রেস্ট নেওয়ার সুযোগ দিই। আমরা আগে যে ব্যাপক হারে খাইতাম উদর পূর্তি করে, তা এখন রমজানে আমরা কম খাই বলেই তাতে পেট এবং আমাদের লিভার কিছুটা, পাকস্থলী এবং লিভার কিছুটা স্বস্তি লাভ করে। এটা অনেক উপকার হয়, কোলেস্টেরলের মাত্রা কম হয়, হ্রাস পায়। তাহলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। অটোফেজি, শরীর নিজের অসুস্থ ও বিষাক্ত কোষগুলো ধ্বংস করে নতুন কোষ গঠন করে। তাহলে খাইতে আমরা কোষগুলো মেরে ফেলি, আমরা অনেক কোষগুলো কি করে ফেলে দিই, অসুস্থ করে ফেলি, বিষাক্ত করে ফেলি কোষগুলোকে। আমরা বিভিন্ন ধরনের তেল জাতীয় খাবার, কোলেস্টেরল জাতীয় খাবার, ভিটামিন প্রোটিন জাতীয় খাবার, একেবারে মাংস, চর্বিযুক্ত মাছ খাইতে ফাস্ট ফুড খাইতে আমাদের যে দুঃসা খাইতে আমাদের শরীরে যে পরিমাণ কোলেস্টেরল জমা হয়, এই রমজানে যে আমরা 1 মাস একটু রেস্ট, আমাদের পাকস্থলী, আমাদের লিভারকে কিছুটা রেস্ট দিয়ে থাকি, এতে শরীরের যে নিজের অসুস্থ বিষাক্ত কোষগুলো এতে ধ্বংস হয় এবং নতুন কোষ গঠনে এই রোজা সহায়কের ভূমিকা পালন করে। এরপর হলো বিপাকীয় বিশ্রাম। পাকস্থলী ও লিভার 1 মাসের বিশ্রাম পেয়ে পুনরুজ্জীবিত হয়। তাহলে পাকস্থলী এবং লিভারের যে কার্যক্ষমতা, এটা আমরা ওভার ইটিংয়ের কারণে এগুলো লোড হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দেয়। আমরা যে কারণে রমজানে পরিমিত খাবার দিনের বেলায় মোটামুটি আমরা লিভার এবং পাকস্থলীকে কিছুটা বিশ্রাম দিচ্ছে তুলনামূলক, এতে লিভার কিছুটা বিশ্রামের সুযোগ পেয়ে
এই লিভার এবং পাকস্থলী আবার পুনর্জীবিত হয়ে ওঠে এই রোজার মাধ্যমে। এবং রোজার আরও কিছু স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং মানসিক বেশ কিছু উপকারিতা আছে এই রোজার। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির মতে রোজা পাপাচারের পথকে রুদ্ধ করে এবং মানুষের ভেতর ফেরেশতা সুলভ গুণের বিকাশ ঘটায়। তাহলে এই রোজার মধ্যে আমরা পাপ করি কম। যখন রোজা রাখবা বলা হয়েছে তুমি অশ্লীল কথা বলবে না, ঝগড়াঝাটি করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না। রোজা অবস্থায়, রোজাদার অবস্থায় এই কাজ করা কোনোভাবেই যাবে না। মানুষ যেহেতু 5 ওয়াক্ত নামাজ, তারাবি, সিয়াম সাধনা, তাকওয়ার যে একটা প্রশিক্ষণের মাস, আমরা বিভিন্ন ইবাদতে আমরা মশগুল থাকি। তাহলে মানুষের মধ্যে যে পাপাচারের পথকে, এটা ইবাদত, নামাজ, জিকির, আজকার, তেলাওয়াতুল কোরআন, এগুলো পাপাচারের পথকে অনেকটা রুদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় এবং মানুষের ভেতর একটা ফেরেশতা সুলভ গুণের বিকাশ ঘটায়। তাহলে ফেরেশতা সুলভ গুণ কেন বলা হয়েছে? ফেরেশতাদের কাজ, ফেরেশতারা খাওয়া দাওয়াও করে না, বিয়ে শাদিও করে না, তাদের সেক্স পাওয়ারও নাই, দুনিয়ার প্রতি লোভও নাই, কোনো কিছুর প্রতি। ফেরেশতাদের কাজ শুধু আল্লাহর ইবাদত করা, আল্লাহ যেই দায়িত্বগুলো, ডিউটিগুলো তাদেরকে দিয়ে থাকে, ওগুলোই তারা পালন করে। তাহলে ফেরেশতা সুলভ একটা মনোভাব, আমাদের গুণ একটা আমাদের মধ্যে বিকাশ ঘটে। তো ফেরেশতারা সারাক্ষণ ইবাদতে, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তাহলে ফেরেশতাদের কাজ আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা ফেরেশতাদের দায়িত্ব। ফেরেশতাদের কোনো নেগেটিভ গুণ ফেরেশতাদের নাই, হয়তো মানুষটা একেবারে ফেরেশতার মতো। আচ্ছা, ফেরেশতাটা সম্পূর্ণ পজিটিভ একটা সেন্সে বলা হয়ে থাকে। ফেরেশতাদের মধ্যে নেগেটিভ কোনো গুণ নাই, কিন্তু মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। শয়তানের মধ্যে সব কিছুই নেগেটিভ, ফেরেশতার মধ্যে সব কিছু পজিটিভ, কিন্তু মানুষটা হলো নেগেটিভ পজিটিভের সমন্বয়ে, যেটা অগ্রাধিকার পায় মানুষ সেদিকে দাবিত হয়, তাই না? তাহলে এই যখন রমজানে যখন আমরা আমলে সোয়ালে সৎকর্ম বেশি করব, তাহলে আমাদের মধ্যে ফেরেশতা সুলভ গুণের ব্যাপক বিকাশ ঘটে এবং আধিক্যতা পায়, প্রাধান্য পায়। কি ফেরেশতা সুলভ গুণাবলীগুলো আমাদের মধ্যে প্রাধান্য পেয়ে থাকে, বিকাশ ঘটে থাকে। রমজানের আরও কিছু বিভিন্ন সামাজিক, মানবিক ও অর্থনৈতিক বিভিন্ন উপকারিতা রয়েছে, বিভিন্ন ফায়দা রয়েছে, বিভিন্ন পজিটিভ দিক রয়েছে রোজার, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, মানবিক, বিভিন্ন শিক্ষণীয় বিষয়, বিভিন্ন উপকারিতা রয়েছে এই রোজার। রোজা আমাদের মাঝে সহমর্মিতা বৃদ্ধি করে, সহমর্মিতা বাড়ায়। বিত্তবানরা ক্ষুধার জ্বালা বুঝে দরিদ্রদের প্রতি দয়াবান হয়। তাহলে ক্ষুধার যে কি জ্বালা, যারা ক্ষুধার্ত তারাই বুঝে। একজন কবি যেমন বলেছিলেন, রোজা রেখে করো অনুভব ক্ষুধার কেমন তাপ, রমজান মাসে রোজা রেখে জ্বালিয়ে নাও তোর পাপ। কবির ভাবটা মূলত ওই রকমই। রোজা রেখে করো অনুভব ক্ষুধার কেমন তাপ। যখন আমি সকাল ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত অনাহারে থাকি, তখন আমি অনুভব করি যে আমরা যে পানি খাইতাম, ভাত খাইতাম, তরকারি খাইতাম, বিভিন্ন নাস্তা খাইতাম, চা পানি খাইতাম, এখন সারাক্ষণ মুখ বন্ধ করে রাখতে, কিছুই খাইতে পারি না, কিছুই পান করতে পারি না। এই যে ক্ষুধা লাগে যে জোহরের পরে আসরের সময়, যেমন সব কিছু খেয়ে দুনিয়া যা দিবে সামনে সবকেই ফেলবো। কিন্তু যেই গরিব, যে মিসকিন, যে অনাহারী মানুষটা 2 বেলা খাবার জুটাইতে পারে না, সে যে অসংখ্য সময় একবেলা খাবার তার জুটে না, সে কীভাবে অনাহারে থাকে? সে তার যে ক্ষুধার যে তাপ, ক্ষুধার যে জ্বালা তারা অনুভব করে। এটা আমরা রোজাদাররা যতই ধনী হই না কেন, আমরা এই আল্লাহর শ্যাম সাধনার এই বিধান পালন করতে গিয়ে আমরা ক্ষুধার এই তাপটা আমরা অনুভব করতে পারি। তাতে আমাদের সমাজের যারা গরিব, অসহায়, ক্ষুধার্ত মানুষের প্রতি আমাদের কিছুটা, আমাদের যে একটি কি তাদের প্রতি একটু যে দয়াবান হতে শিক্ষা দেয়, যে আসলে আমাদের পাশে তো অসংখ্য মানুষ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়, দিন কাটায়। তারা একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না। তাহলে তারা কীভাবে ক্ষুধার্ত অবস্থায় জীবন অতিবাহিত করে? তাদের কষ্টগুলো আমরা যথাযথভাবে প্র্যাকটিক্যালি আমরা অনুধাবন করতে সক্ষম হই। তাতে এই যে ক্ষুধার্তদের প্রতি আমাদেরকে দয়াদ্র হতে, দয়াবান হতে শিক্ষা দেয়। আমরা তাদের প্রতি আরও বেশি কি হব,
আরও বেশি তাদের প্রতি কী হব, আন্তরিক হব, আরও বেশি দয়াবান হব। আমরা তাদের যতদূর পারি আমরা তাদেরকে হেল্প করব। আমরা আমাদের বাংলাদেশে যে পরিমাণ ধনী লোকজন আছে, যে পরিমাণ ধনীগুলো কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, এরা যদি শরীয়তে নির্দেশিত শতকরা 2.5 টাকা হারে জাকাতগুলো দিত এবং যথাযথভাবে জাকাতগুলো যদি তারা আদায় করত, এই দেশে এত গরিব, মিসকিন, অসহায়, ক্ষুধার্ত মানুষকে থাকতো। আজকে আমরা নিজেরা যা পাচ্ছি, কোটি কোটি টাকা কামাচ্ছি, কিন্তু পাশে আমার লোকটা, যে আমার বাড়ির পাশের লোকটা অনাহারে আছে। এই যে রাস্তায় হাজার হাজার ভিক্ষুক, তারা একবেলা খায়, 2 বেলা খাইতে পারে না, তারা যে ক্ষুধার যাতনা নিয়ে ঘুমায়। তার আমরা যে সত্যি যদি তাদের প্রতি কিছুটা সিম্পেথি দেখাতাম, তাহলে আমরা যদি কিছুটা জাকাত, দান, সদকা তাদের প্রতি করতাম এবং তাদের প্রতিটা নিজ নিজ এলাকায় যারা এরকম অসহায়, গরিব, দারিদ্র সীমা, চরম দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, তাদের প্রতি যদি একটু সিম্পেথি দেখাইয়া তাদেরকে আত্মনির্ভরশীল করার যদি আমরা ব্যবস্থা করতাম, সমাজে এত ভিক্ষুক থাকতো না, এত শ্রম দরিদ্র সীমার নিচে হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করতো না। আমরা যেমন সরকারি কর আদায় করি না, কর ফাঁকি দিই, তেমনি আল্লাহর নির্ধারিত এই জাকাত বিধানকেও আমরা ফাঁকি দিচ্ছি। নাউজুবিল্লাহ, যেমন আল্লাহকে আমরা ফাঁকি দিচ্ছি। অথচ এই নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি জাকাতও আমাদের উপর সমান ফরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন তিনি মুসলিম বিশ্বের খলিফা হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন মুসলমানদের একটা গ্রুপ বলল, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, কিন্তু জাকাত দিতে পারবো না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফাইন্না যাকাতা এটা হক হুয়া হকুল মা হিয়া হকুল মাল। তাহলে আমি অবশ্যই যুদ্ধ করব ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে, যারা নামাজ পড়বে কিন্তু বলছে যে আমি জাকাত দেব না, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই কী করব, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব, তাদের জাকাত দিতে বাধ্য করব। তাহলে এই জাকাত হলো তোমার সম্পদের হক, এটা দিতেই হবে। ওফি আমওয়ালিহিম হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে গরিবের, অসহায়, গরিব, বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। সেই অধিকার, এটা করুণা নয়, জাকাত করুণা নয়, এটা গরিবের অধিকার, গরিবের হক, অসহায় মানুষের হক। সেই হক অবশ্যই তোমাকে আদায় করতে হবে, সেই হক অবশ্যই দান করতে হবে, তাদের অধিকার তাদের দিতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। জাকাত যারা অস্বীকারী তাদেরকে যুদ্ধ করে দমন করেছিলেন এবং তাদের জাকাত দিতে বাধ্য করেছিলেন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। হে আবু বকর, তুমি কীভাবে বলো যে আমি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই কথা কীভাবে বলো? অথচ যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে, আল্লাহ রাসূল তো বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন যে ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লাউ মানাউনি কালান কানু ইউআদুনা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলা মানিহা। আল্লাহ রাসূলের দরবারে যারা, তারা একটি যে ছোট্ট একটা যে জাকাত হিসেবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা দান করত, আমার আমলে যদি সেই ছোট্ট ছাগলের বাচ্চা জাকাত হিসেবে আদায় করার ক্ষেত্রে যদি তারা অস্বীকার করে, তার প্রিয় আমি তাদের, এই কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখনই আরব তখন হযরত উমর বললেন, আল্লাহি লাকাদ শারাহাল্লাহু সাদরা আবী বকর লিল জিহাদ। হযরত উমর বললেন, আমি শপথ করে বলছি, আল্লাহ হযরত আবু বকরের বক্ষকে জিহাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। লা আরাফতু আন্নাহুল হক, এবং আমি অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম হযরত আবু বকরের কথাই সত্য, যে নামাজ যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ, এবং এখানে ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। যে অর্থনৈতিক সাম্য, আমরা যদি যথাযথ জাকাত আদায় করতাম, এই সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকতো না।
সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা অবশ্যই চালু করতে হবে, এবং সবাইকে যেমন সরকারি ট্যাক্স আদায় করতে হবে বাধ্যতামূলক, ট্যাক্স যেমন ফাঁকি দেওয়া যাবে না, জাকাতও ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আমাদের সমাজে এত গরিব, এত মিসকিন, এত ভিক্ষুকের সারি থাকবে না। যাই হোক, আজ আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তাহলে এই রোজা গরিবদের প্রতি আমাদের সহমর্মিতা বৃদ্ধি করে, বিত্তবানরা ক্ষুধার জ্বালা বুঝে দরিদ্রদের প্রতি দয়াবান হয়, জাকাত ও ফিতরার মাধ্যমে সম্পদ সমাজের নিচু স্তরে প্রবাহিত হয়, যা অর্থনীতিতে ভারসাম্য নিয়ে আসে। মাহে রমজান হলো মুমিনের জীবন গঠনের কারখানা। শয়তান শিকলবদ্ধ হওয়ার এই সুবর্ণ সময়ে নফসের বিরুদ্ধে জিহাদ করে তাকওয়া অর্জনই হলো আসল সফলতা। আল্লাহ, মহান আল্লাহ আমাদের এই রমজানের পূর্ণ বরকত নসিব করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।